নমস্কার, কেমন আছেন সবাই? সৌতি শাসমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি এক নতুন ধরনের ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজ কি বানানো হবে। তবে প্রথমে কিন্তু আমরা বুঝতে পারিনি। সৌতির বাবা হঠাৎই সন্ধ্যাবেলায় কিছু রঙিন কাগজপত্র নিয়ে হাজির। আমি আর মা তো অবাক, হঠাৎ কেন আবার রঙিন কাগজ বাড়িতে? ও কোনো মতেই বলছে না কি বানাবে বা কি কাজে লাগবে ওই রঙিন কাগজগুলো। তারপর সকলে মিলে খাওয়া দাওয়া সেরে বসে পড়েছি এখন এই কাগজগুলো নিয়ে। সে তো বলবে না, তাই সবাই মিলেই বসে রয়েছি। সৌতির বাবা বলে কি, তোমাদেরকে বলে দিলে তো সকলেই ঘুমিয়ে পড়বে, তার থেকে বরং সবাই মিলেই রাত জাগি। তাই এখন বলবো না এটা দিয়ে কি করব। প্রথমে একটা মোটা কাগজ নিয়েছে, তারপর সেটাকে একটু সমানভাবে কেটে নিয়েছে। চারটা দিকই কিন্তু সমান, বর্গক্ষেত্রের মতো। তারপর সেটাকে একটু মুড়িয়ে নিচ্ছে। মোড়াচ্ছে কেন? এটা তো দেখতে কিছুটা ওই বাদাম ভাজা বিক্রি হয় সেরম ঠোঙার মতো দেখাচ্ছে। আমি তো বুঝতেই পারছি না কি বানাচ্ছে। আমি তো মজা করে বললামও, তুমি কি বাদাম ভাজার ব্যবসা করবে নাকি? এই শীতে তো বেশ চলবে, পার্কে এখন বেশ বাদাম ভাজা বিক্রি হয়, তাই না? তারপর দেখি সেটাকে আঠা দিয়ে একটু চিটিয়ে দিচ্ছে। কি করবে এটা দিয়ে? সেটা কোনো মতেই সৌতির বাবা বলছে না। আমরা তো বেশ উৎসাহী, কি বানাচ্ছে এটা? এটা এখন চেটানো হয়ে গেছে, এরপর কি করে তাই দেখার। এরপর এটা কাটতে শুরু করেছে। কাটছে কেন? এটাতেই তো বেশ ভালোই বাদাম ভাজা বিক্রি হবে। ওর সাথে তো বেশ মজা করছিলাম, কিন্তু কোনো মতেই স্বীকার করছে না যে কি বানাবে। যাক, কাটতে শুরু করেছে যখন, এখন তার সাথে আমরাও তাল মেলাই। আর আপনারাও দেখতে থাকুন এটা দিয়ে কি করছে। কিছু তো একটা বানাচ্ছে, ভাবলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। তাই আমিও ভিডিও করতে শুরু করে দিয়েছি। এখন সম্ভবত এটাকে গোল করে কাটার চেষ্টা করছে। দেখাই যাক কি করে। এখন আপাতত দেখতে থাকি কি বানাচ্ছে। কোনোভাবেই তো বলছে না, দেখা ছাড়া আর কোনো উপায় নেই। এটা কিন্তু প্রায় কাটা হয়ে গিয়েছে। গোল আকৃতি দেওয়ার চেষ্টা করছে। সম্ভবত গোল হচ্ছে না মনে হয়, দেখাই যাক কি হলো। আর কিছুক্ষণ, প্রায় কিন্তু গোল হয়ে গিয়েছে। যা ভাবছিলাম তা কিন্তু নয়। এটাকে এখন কীরকম দেখাচ্ছে বলুন তো? কিছুটা বার্থডে টুপির মতো না? সামনাসামনি তো কারো জন্মদিনও নেই, তাহলে এটা দিয়ে কি করবে? ওই রঙিন কাগজগুলো দিয়েই বা কি করবে? এসব যখন ভাবছিলাম তখনই দেখি আরেক কাণ্ড। একটা মোটা কাগজ নিয়ে বসছে, কিছু একটা করবে। কিন্তু এই মোটা কাগজটা দিয়ে কি করবে? দেখাই যাক কি করে। মোটা কাগজটা হচ্ছে একটা পেটি কাগজ, ওই ফলটল আছে সেরম পেটি কাগজ। সেটা দিয়ে এখন কি করবে সেই জানে, আমরা শুধুমাত্র দেখতে থাকি। তাছাড়া তো কোনো কাজ নেই, কিন্তু তার সাথে রাত জাগতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল কাজ।
এরপর বসে পড়েছে ওই মোটা পেটি কাগজটি নিয়ে। তারপর কলম দিয়ে দাগ কাটছে। ওই যে শঙ্কু আকৃতিটা করেছে তার গোল একটা দাগ কেটে নিচ্ছে। এখন সেটাকে বেশ মোটা করে নিচ্ছে যাতে খুব সহজেই দেখা যায়। কি করবে আবার এটা দিয়ে? এটাকে এখন কাটবে নাকি? মনে তো হচ্ছে কাটবেই, তাছাড়া কী বা করা যাবে? হ্যাঁ, কাটতে শুরু করেছে। তবে কিভাবে কাটছে দেখুন, দাগ বরাবর কিন্তু কাটছে না, দাগটার একটু ভেতর দিকে কাটছে, মানে ওই শঙ্কু আকৃতিটার থেকে একটু ছোট হবে। কি করবে এটা দিয়ে আবার? দেখাই যাক, সে তার মতো করতে থাকুক আর আমরাও দেখতে থাকি। এই যে গোলাকৃতিটিও রেডি আর শঙ্কু আকৃতিটিও রেডি। এখন তবে বার্থডে টুপির মতো আর দেখাচ্ছে না। আর এটা দিয়ে কী বা করবে? এটা দিয়ে দিলে তো আর মাথায় পরাও যাবে না। যাক, কি করছে দেখি। এখন ওই গোলাকৃতিটির ওপর আঠা দিচ্ছে। এটা আবার কোথায় লাগাবে? জানি না, কি যে কাণ্ড করে। দেখতে থাকি খালি। আঠাও প্রায় লাগানো হয়ে এসেছে। কি করে এখন? শঙ্কু আকৃতিটা নিয়েছে, এরপর এর ভেতরে দেবে নাকি? হ্যাঁ, এর ভেতরেই তো দিচ্ছে। এর ভেতর দিয়ে বেশ ভালোভাবে শঙ্কু আকৃতিটাকে এর সাথে চিটিয়ে দিচ্ছে। কি করবে এটা দিয়ে? আপনাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন, তবে আমিও যদি তখন বুঝে যেতাম আরও বেশি খুশি হতাম। কিছুক্ষণ এটাকে এইভাবে রেখে দিয়েছি আর দুটো কাগজ একসাথে বেশ ভালোভাবে চিটেও গিয়েছে। বাকি যে কাগজটা রয়েছে ওটাকে কাঁচি দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছে। কাটাও প্রায় হয়ে গিয়েছে। এখন কি করে সেটাই আপনারাও আমার সাথে দেখতে থাকুন। এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এখন মনে হচ্ছে যেন একটা বড় সাইজের কর্নাডো আইসক্রিম। বেশ ভালোই লাগছে। আবারও একটা গোল করছে। আবার কি করবে? একটা তো হয়ে গেল। যা খুশি করুক, কিছু বলবো না। বললেও তো সেই ঝামেলা, একদম বলবে না কি বানাচ্ছে, তার থেকে আর জিজ্ঞেস করব না। এবার কিন্তু ওই দাগ বরাবরই কাটছে। কি করবে এটা দিয়ে? এটা তো আবার ওটার থেকে বড় হয়ে যাবে। দেখাই যাক কি করে। গোলটাও প্রায় কাটা হয়েই এসেছে। তারপর ওই মোটা পেটি কাগজটা দিয়েই একটা লম্বা আকৃতির কাগজ কেটে নিয়েছে আর সেটাকে একটা রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নিচ্ছে। সাথে আঠা দিয়েছে, যার ফলে খুব ভালোভাবে কাগজটি চিটে গিয়েছে। এত কিছু দিয়ে কি বানাবে? এসব যখন মাথার মধ্যে ঘুরছে তখনই আবার আরেক কাগজ নিয়ে বসে পড়ছে। এটাকে বেশ ভালোভাবে চিটিয়ে দিয়েছে। এখন একটু সমান করে কেটে নিচ্ছে। ব্যাস, কাটাও হয়ে গেল। এরপর কি করে আবার? এরপর আবার সেই মোটা গোল কাগজটি নিয়েছে আর একটা রঙিন কাগজের উপর বসিয়ে গোল আকৃতি করে নিচ্ছে। ও, এটাকে কেটে ওই কাগজটার উপর চিটিয়ে দিয়েছে। যা খুশি করছে, যা পারে করুক, আর জানি না। রাতও হয়েছে, ঘুমও আসছে, কিন্তু করার তো কিছু নেই। এখন আবার একটা অন্য রঙিন কাগজ নিয়ে সেইটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছে। বেশ ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একটা দাগ করে নিচ্ছে। দেখুন ভাঁজগুলো বেশ সুন্দর বোঝা যাচ্ছে। ও আচ্ছা, এই ভাঁজ বরাবর এখন কাঁচি চালাবে। এই ভাঁজ বরাবর এখন কাগজগুলোকে কেটে নিচ্ছে।
একটা তো প্রায় কাটা হয়েই গিয়েছে, ওটাও কাটবে নাকি? দেখাই যাক কি করে। একটা শেষ হলো কাটা, আবার এটাও শুরু করেছে কাটতে। 3টে কাগজই কাটা হয়ে গিয়েছে। এখন এটাকে আবারও একটু মুড়ে নিচ্ছে, খুব বেশি না, কিছুটা নিয়ে আবার ভাঁজ করে নিল। এখন এটাকে আবার এই ভাঁজ বরাবর কাটবে নাকি? দেখাই যাক কি করে। না, এর তো আবার নিচ থেকে কাটতে শুরু করেছে, বেশ সরু করে নিচ থেকে কাটতে শুরু করেছে। ও আচ্ছা, ওই ভাঁজ অবধি কাটছে। ভাঁজের দাগটাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আরও একবার ভাঁজ করে নিয়েছে। তারপর সরু সরু করে বেশ সুন্দর করে কেটে নিয়েছে। একইভাবে কিন্তু 3টি কাগজকেই কেটে নিতে হবে মনে হয়। একই রকম কাটছে তো, দেখে তাই মনে হচ্ছে। দেখাই যাক কি করে। হ্যাঁ, 3টি কাগজকে একই রকম কেটেছে। তারপর একটা পেন নিয়ে একটু মুড়িয়ে দিচ্ছে। এখন কিছুটা বুঝতে পারছি মনে হচ্ছে। দেখাই যাক আমি যা ভাবছি তাই বানাচ্ছে কিনা। তখন যদি জানতাম এটা বানাচ্ছে, আমি তো আনন্দে লাফাতে শুরু করতাম, কিন্তু তখন তো জানি না। তবে এটাও বেশ ভালোই হয়েছে। আসলে এটা বানাচ্ছে ক্রিসমাস ট্রি। আমি কিছুদিন ধরেই সৌদির বাবাকে খালি বলছি কিছু ক্রিসমাস ট্রি আনার জন্য। সামনেই তো বড়দিন আসছে, কিন্তু আমাকে বলেনি যে ও নিজে বাড়িতে বানাবে। আজ হঠাৎই বাড়িতে নিয়ে চলে এসেছে সব জিনিসপত্র, আর নিজে বানাচ্ছে, সাথে আমি রয়েছি। আমার তো ভারী মজা লাগছে এখন, ক্রিসমাস ট্রি বাড়িতে বানানো হচ্ছে। ওইদিকে সৌতির আবার ঘুম এসেছে, তাই সে বায়না করছে। এটা দেওয়া হয়ে যাক, তারপর আজ থাকবে বাকিটা, কাল সকালে হয়ে যাবে। এটাকে দেখুন খুব সুন্দরভাবে চিটিয়ে দিচ্ছে ওই শঙ্কু আকৃতিটির সাথে। এখন কিন্তু দেখতে একদম বার্থডে টুপির মতোই দেখাচ্ছে, বেশ সুন্দরই লাগছে। পরের দিন সকালেই চলে গেছি বাড়ির ছাদে, আর ভীষণ সুন্দর রোদ দিয়েছে। এই শীতে রোদে বসে এই কাজ করতে কিন্তু ভারী মজা লাগছে। এই দেখুন, সৌতির বাবার কিন্তু প্রায় গাছটি বানানো হয়েই গিয়েছে, আর কিছুটা বাকি রয়েছে, তাহলেই হয়ে যাবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গাছটা প্রায় হয়ে গিয়েছে। তারপর আবারও একটা অন্য রঙিন কাগজ নিয়ে একদম সরু করে কেটে নিচ্ছে। এটা কি করবে দেখাই যাক কি করে। বেশ সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছে। এটা কি আবার গাছের নিচে দেবে নাকি? মনে তো তাই হয়। দেখাই যাক কি করে। কাটা প্রায় হয়ে গিয়েছে। এরপর ওই যে গোল আকৃতিটি রয়েছে তাতে দেখুন আঠা দিচ্ছে। এর এই সাইডে ওই যে রঙিন কাগজটি কেটেছে ওটি চিটিয়ে দেবে। এটা দেখতে খুব একটা এখন ভালো লাগছে না তো, ওই কাগজটি দিয়ে দেওয়ার ফলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। আঠা দেওয়া হয়ে গিয়েছে। আঠাটি কিন্তু বেশ ভালোভাবে দিতে হবে, আর আঠাটি দেওয়ার সাথে সাথেই নাড়ানো চলবে না। কিছুক্ষণ প্রত্যেকটা জিনিসই আঠা দেওয়ার পর একটু শুকনো হতে সময় দিতে হবে, তাহলে এটা আর ছেড়ে যাবার কোনো রকম কোনো ভয় থাকবে না। এই দেখুন কাগজটি কিভাবে
লাগিয়ে দিচ্ছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর এর ওপর বসিয়ে দিয়েছে ওই লম্বা মোটা কাগজটি। এটা হচ্ছে এর ওপরই গাছটা বসানো হবে। এর ওপর দিয়ে দিচ্ছি কিছুটা আঠা, একটু বেশি করেই কিন্তু দিতে হবে, তা না হলে ওই ভারটা এটা রাখতে পারবে না। বেশ ভালোভাবে আঠা দিয়ে দিয়েছে। এখন এর সাথে গাছটিকে লাগিয়ে দিচ্ছে। গাছটা এখনই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তবে এখনই কিন্তু সব কাজ শেষ নয়, এখনও গাছটায় কিছু কাজ বাকি আছে। সৌতির বাবার এই গাছটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর এতে এখন কিছু সোলার বল লাগানো হচ্ছে, নানান রঙের, লাল, হলুদ, সাদা, নীল। আর এই বলগুলো দেওয়ার ফলে গাছটার সৌন্দর্য যেন আরও বেড়ে গেল। এই বলগুলো দেওয়ার পর কিছুক্ষণ এই আঠাটি শুকনো হতে দিতে হবে। ভালোভাবে শুকনো না হলে কিন্তু বলগুলো খুলে যেতে পারে, তাই জন্য বেশ ভালোভাবে আঠাটি কিন্তু শুকিয়ে নিতে হবে। সৌতির বাবার দেখুন বলগুলো দেওয়া হয়ে গিয়েছে, আর শুকনো হওয়ার পর যখন নিচে নিয়ে এসেছে দেখুন কতটা সুন্দর লাগছে। আজকের ভিডিও এটুকুই। বাই বাই।